বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে ভুটানে পা রেখেছিল তা থেকে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে প্রথম ফিফা প্রীতি ম্যাচ জিতে সেই লক্ষ্য কিছুটা পূর্ণ করেছে ফুটবলাররা। বাকি রয়েছে আরেকটি ফিফা প্রীতি ম্যাচ, যেখানে ম্যাচ পয়েন্টটা পেলেই হবে 16 কলা পূর্ণ। তাই তো এই ম্যাচেও জয় পেতে মুখিয়ে রয়েছে জামাল তোপুরা। ম্যাচের আগের দিন বেশ মনোযোগী হয়ে অনুশীলন সেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার মূল কারণটি ছিল এএফসি এশিয়ান কাপে ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হলে এশিয়ান কাপ বাছাই ড্রয়ে গ্রুপ পর্বে নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল পাবে বাংলাদেশ। তাই ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না সহকারী কোচ হাসান আল মামুন। ম্যাচের আগের দিন প্রিপারেশনটা একটা লাইট থাকে। ফোকাস রাখার মূল উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদেরকে ফোকাস রাখা ম্যাচের জন্য। এবং আপনারা জানেন যে অলরেডি আমরা একটা ম্যাচ খেলেছি ওদের সাথে, সো ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। কারণ ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। হয়তো ওরা 4-1, 4-2-3-1 এই স্টাইলে খেলেছে, বাট এবার তাদের ফরমেশনটা টোটালি 5 ব্যাক নিয়ে খেলেছে অনেক সময়। সো এটা টোটালি ডিফারেন্ট। আপনারা জানেন যে এখানে আমরা শুধু এদের সাথে আমাদের প্রতিপক্ষ কিন্তু এখানে আলটিটিউডও এবং এদের যে টার্ফ আমরা অনেকটা মানিয়ে নিয়েছি। তো আমাদের ছেলেরা এখন আশা করছে যে কালকে একটা বেটার ম্যাচ খেলবে, যেটা যে ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবেন। প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাই ফিফা র্যাঙ্কিংয়ে 184 থেকে 2 ধাপ এগিয়ে 182তে অবস্থান করছে মোরসালিন ফাহিমরা। দ্বিতীয় ম্যাচ জিতলে আরও 3 পয়েন্ট পাবে হেভিয়ার কাবরেরার দল। তাতেই 180তে পৌঁছাবে বাংলাদেশ। এতে এএফসি এশিয়ান কাপের ড্রয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল। ভুটানের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে পয়েন্ট নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাআল্লাহ। আমি চাচ্ছি যে সবাই টিমের জন্য দোয়া করেন আর টিমের সাথে থাকেন, আর ইনশাআল্লাহ আমরা 3 পয়েন্ট পাবো। ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে, তারপর ওরা 3-4টা প্লেয়ার মিস করছে। সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে। ওরা মানে খুব অনেক প্রেসার দিছে টিমের জন্য। সো এটা আমরা যদি ইফ উই ক্যান কিপ ক্লিন শিট, তারপর আমি মনে করবো এটা ভালো হবে আমার জন্য। সমুদ্র পৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা, ঠান্ডা সহ প্রতিকূল কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয় দলের লক্ষ্য পূরণের পথটা মসৃণভাবে পাড়ি দিতে চায় গোটা দল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।